আপনি যদি নিয়ামতকে নিয়ামত হিসেবে বুঝতে পারেন যেটা আমার খুব দামি নিয়ামত, তাহলে আপনি শুকরটা সেভাবেই আদায় করবেন। নিয়ামত যদি আপনার চয়েস না হয়, পছন্দ না হয়, তাহলে শুকর মুখে বললেও সুর ভালো হয় না। খাইতে চাইতেছেন যেমন, পেয়ে গেছেন তার চেয়ে অনেক ভালো। 5-7 প্রকারের মাছ, 3-4 প্রকারের গোশ, দামি দামি পিঠা, দামি দামি মিষ্টি, সব মিলে 20-30 আইটেম খেয়ে শুকর আদায় করেন খুব খুশির সাথে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খালাম ভালো খালাম, এইরকম যেন সারা বছর চলে। খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, কিন্তু পাইছেন একটু শাক রুটি, 2টা পান্তা ভাত আর 2টা কাঁচামরিচ। এটাও আল্লাহর নিয়ামত, খেয়ে মুসলমান শুকর আদায় করে, কিন্তু সুর ভালো না। আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি করতাম। দুইবারই আলহামদুলিল্লাহ কয়, কিন্তু সুরের পার্থক্য আছে। এখানে বসে কিছু মাসআলার আলোচনা হবে। আমি এমনি আগের থেকেও সুর নাই, আর গজলও জানি না, এদিক দিয়ে মারাত্মক দুর্বল। হুজুর শাইখুল হাদিস সাহেব আমার কাছে আছে, সভাপতি সাহেব আছে, হুজুরের কাছে শুনে দেখতে পারেন বুখারী শরীফের মধ্যে কয়টা গজল আছে। হাফেজ সাহেবদের কাছে শুনতে পারেন কোরআন শরীফের মধ্যে কয়টা গজল আছে। তো গান গজলে পারিও না, সুরও নাই, তবে গজল শুনতে ভালো লাগে, আমিও শুনি, আমারও খুব মজা লাগে। যারা গায় তাদের হিংসা করছি না, তাদের সাথে হাসাদও করতেছি না। আল্লাহ তাআলা তাদের কণ্ঠ ভালো রাখুক। দুনিয়াবি পচা গান বাজনার থেকে মানুষকে ফিরানোর জন্য যদি একটু ভালো গজল দিয়ে সেদিক থেকে কিছু হলে ফিরানো যায়, হতে পারে এর মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে, আমি পারি না সেটা। আল্লাহ তো এই কাটা কাটা কিছু কথা, কিছু মাসআলা বলার অভ্যাস, উলামায়ে হাক্কানি পাশে থাকলে মাসালাগুলো বলতে সাহস হয়, কারণ আমার যদি ভুল হয়ে যায় উনরা আমারে সংশোধন করাই দেবে, যাতে ভবিষ্যতে আমার ভুল আর না হয়। আর যদি সহি বলি তাহলে আমরা সকলে আমল করব। আমল করার এক ফজিলত, আর শুধু আমলের নিয়তে শুনলে শিখলে আলাদা ফজিলত। এই যত মাহফিল হয় সব মাহফিলে কুচো কয়টা সামনে বসে, একবার আসবে, একবার যাবে, উঠবে, বসবে, চানাচুর খাবে, বাদাম খাবে। মুরব্বীরা সব দুধে দুধে থাকে, এই সামনের সিট ওরা দখল করে বসে থাকে, আর যত আইডিও নিয়তি থাকে। নড়াচড়া করবি না একটু, তাহলে কিন্তু মারামারি বেঁধে এক একটা মাসআলা শুনলে শিখলে লাভ কি? এই লাভটা যদি বুঝতেন তাহলে একে নিয়ামত মনে করতেন, উপস্থিতিটাকে নিয়ামত মনে করতেন। আর শুকরটা সেভাবে ওই প্রথম আইটেমগুলো খেয়ে যেমন শুকর আদায় করতেন, তার চেয়ে অনেক বেশি শুকর আদায় করতাম। তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছেন, পোলাপানও পড়ে মাজলিসু ফিকহিন, নুরানি মাদ্রাসা তো শুনছেন না হাদিস, কি সুন্দর চমৎকার কণ্ঠ দিয়ে তাল মিলে বলে হাদিস শরীফ, এটা জাকি মারে। قال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة। হাদিস শরীফের অর্থ শুনছেন না? এগুলো শুনুন না, ও দাগ দিয়ে হাঁটেন না, কাছে জানতো, শোনেন তো। হাদিস শরীফের অর্থ কি? মজলিসু ফিকহিন, ফিকার মজলিস, যেখানে মাসআলা মাসাইল আলোচনা হয়, এই মজলিসটা খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর নফল ইবাদতের চাইতে দামি। এই ভাষাটা টের পাইনি মনে, কি কইছে? 60 বছর নফল ইবাদতের চাইতে দামি মজলিসে ফিকা। আবার বলি সুবহানাল্লাহ। আরে এই মজলিসটা সম্পূর্ণ ইনকামের মজলিস, এ জায়গায় কিচ্ছু মাইর যাবে না। সুবহানাল্লাহ বললে আলাদা একটা লাভ, বলবেন না সুবহানাল্লাহ? রাইস মিলির মতো, ওর মধ্যে খালি দান দিতে পারলে ওর ছাই দিয়েও দাঁতের মাজন বানায়, ওর কিচ্ছু ফেলায় না। ওর তুষকুড়ো দিয়েও তেল বানায়, লাস্টে যাচ্ছে পোড়াইয়ে ছাই বানায়, সে ছাই দিয়েও দাঁতের মাজন বানায়, তাই ছাই দিয়েও সিমেন্ট বানায়। এই মজলিসের ভিতরে, ইন্ডাস্ট্রিজের ভিতরে বসে থাকবেন, কিছু করবেন না, খালি বাদামটা খাবেন না।
একটা কাজ, বাদাম খাবেন না আর মোবাইল করবেন না। এই আকামের চেয়ে বিরত থেকে চুপ করে বসে থাকলেও আপনাকে নেকি দেওয়া হবে এখানে। আর ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলি তো মোটা ইনকাম আছেই। আমি বহিরাগত মেহমান, আমারে মাইক ধরে বক বক করতে লাগাই দিয়ে আপনারা বাড়িওয়ালারা বাদাম খাচ্ছেন। এলাকার মানুষ তো এত অসামাজিক না। মজলিসের আদবের খিলাফ। আল্লাহ পাক বলেন ওয়াইদা কিল, কি বলা হয়, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীর করা হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। আর অন্তরের কান দিয়ে শুনতে হলে কি লাগবে, ওয়া আনসিতু, ওয়া হালিয়া, এমতো অবস্থায় তোমার হালাতটা তখন কেমন হবে। ওই হালিয়ার মানে কি, অবস্থাটা কেমন হবে, এমতো অবস্থায় যে ওয়া আনসিতু, তুমি মুখরে বন্ধ রাখো, মুখের কোনো কাজ করবা না। কারণ একসাথে কানের কাজ আর মুখের কাজ দুটি একসাথে হয় না। ভালো করে শুনবেন, আবার ওদের দিয়ে মুখ দিয়ে পানে জাগর কাটতে থাকবেন, আবার চানাচুর খাবেন, বাদাম খাবেন। এটা আল্লাহ নিষেধ করছে। কে নিষেধ করছে? আমি বললাম আল্লাহ নিষেধ করছে, কোরআনে আর আয়াত দিয়ে বললাম। এরপরেও যদি কেউ আবার ফাক্কা মেরে খান, তাহলে আওয়াজ করে কি লাভ হবে? ওয়াজ তো আপনি শেষ পর্যন্ত বিশ্বাসই করবেন না, আপনি কোরআনই মানেন না। আল্লাহ নীরব থাকা যাবে তো কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ বাদাম খাইয়েন। আল্লাহ মাসালি বহু জীবন ভরিয়া বেঁচে থাকলে খাতে পারবেন। আর বাদাম দেশের থেকে গায়েব হয়ে যাচ্ছে না। ধান চাল না হলে বাদাম হয় ইনশাআল্লাহ, খুব পাবেন ইনশাআল্লাহ।